এমন একটা শহর যেখানে রাস্তা নেই, নেই কোনো গাড়ি, কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ ডলারের পণ্য আসে আর যায়। এই শহরটা সমুদ্রের বুকে ভাসে। এমন এক আশ্চর্য শহরের নাম এমএসসি ইরিনা, পৃথিবীর সবচেয়ে বড় কার্গো জাহাজ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো সেই জাহাজের ভেতর, জানবো তার দৈত্যাকৃতি আকার, প্রযুক্তির চমক আর তার পিছনের মানুষের গল্প। প্রস্তুত তো? তাহলে চলুন পাড়ি দিয়ে এক ভাসমান দানবের পেটে। প্রতিদিন আমরা যেসব পণ্য ব্যবহার করি, মোবাইল ফোন, জামা কাপড়, ল্যাপটপ বা আসবাব, তার প্রায় সবই সমুদ্রপথে আসে। কার্গো জাহাজ, যাকে বাংলায় বলা হয় মালবাহী জাহাজ, এই জাহাজের মাধ্যমে সারা পৃথিবীর বাণিজ্য চলে। বিশ্ব বাণিজ্যের প্রায় 90% পণ্য পরিবহন হয় এই জাহাজগুলোর মাধ্যমে। কিন্তু আপনি জানেন কি, এসব জাহাজের মধ্যে কিছু জাহাজ এত বড় যে সেগুলোতে একসাথে প্রায় 24,000 কন্টেনার বহন করা যায়। হ্যাঁ বন্ধুরা, 2023 সালে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় কন্টেনার জাহাজ এমএসসি ইরিনা এবং তার যমজ জাহাজ এমএসসি লরেটো। এই দানবীয় জাহাজের দৈর্ঘ্য 400 মিটার, অর্থাৎ প্রায় 4টি ফুটবল মাঠ একসাথে সাজালে যতটা হয়। প্রস্থ 61.5 মিটার। এই জাহাজগুলোর ধারণ ক্ষমতা 24,346টি টিইউ, যেখানে একটি টিইউ মানে একটি স্ট্যান্ডার্ড কন্টেনার। একটি এমএসসি ইরিনা যদি পুরোপুরি ভর্তি থাকে তাহলে তার ওজন হতে পারে প্রায় 2 লক্ষ টন। এখন প্রশ্ন হচ্ছে, এই টিইউ বা কন্টেনার জিনিসটা কি? একটি টিইউ হলো 20 ফুট লম্বা একটি ধাতব বাক্স। এই বাক্সেই রাখা হয় পণ্য। যেমন একটি টিইউতে পরে 400 টিভি সেট, 50টি বাইক বা 10,000 টি শার্ট বহন করা যায়। এমএসসি ইরিনাতে যদি 24,000 কন্টেনার থাকে তাহলে একেবারে প্রায় 1 কোটি জামা কাপড় বা কয়েক হাজার গাড়ি পরিবহন করা যায়। এত বিশাল জাহাজ কিভাবে চলে? এমএসসি ইরিনাতে ব্যবহৃত হয়েছে এক বিশাল ডিজেল ইঞ্জিন, যার শক্তি প্রায় 80,000 হর্স পাওয়ার। এই ইঞ্জিনে থাকে 10 থেকে 12টি সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডার এত বড় যে একজন মানুষ তার মধ্যে দাঁড়াতে পারে। জাহাজে রয়েছে বাল্ক ট্যাঙ্ক নামের বিশেষ প্রযুক্তি, যা পানির ভারসাম্য ঠিক রেখে জাহাজকে স্থিতিশীল রাখে। এছাড়া এতে ডুয়েল ফুয়েল সিস্টেম ও স্মার্ট নেভিগেশন সফটওয়্যার ব্যবহৃত হয়, যা কম জ্বালানিতে বেশি পথ পাড়ি দিতে সাহায্য করে। এমএসসি এরিনার মতো বিশাল জাহাজে সাধারণত 20 থেকে 30 জন ক্রু মেম্বার কাজ করেন। তারা মাসের পর মাস সমুদ্রে থাকেন, দেশের মুখ দেখতে পারেন না। তাদের জন্য জাহাজেই থাকে রান্নাঘর, জিম, সিনেমা হলের মতো বিনোদন ব্যবস্থা। একজন মেরিন ইঞ্জিনিয়ার প্রতিদিন সকাল থেকে রাত অবধি ইঞ্জিন চালানো তদারকি করেন। নাবিকরা সজাগ দৃষ্টিতে কন্ট্রোল রুম থেকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। এটা এক রকমের যুদ্ধ। এই যুদ্ধ প্রকৃতির সঙ্গে, একাকিত্বের সঙ্গে আর দায়িত্বের সঙ্গে। এমএসসি এরিনার মতো জাহাজ একসাথে হাজার হাজার কন্টেনার পরিবহন করতে পারায় খরচ কমে যায়, সময়ও বাঁচে। একটা বড় কার্গো শিপ চালানোর খরচ অনেক, কিন্তু প্রতি কন্টেনারে খরচ পড়ে খুবই কম। এই জাহাজগুলোর জন্যই আজকে বাংলাদেশ, ভারত, চীন বা আমেরিকার মধ্যে সস্তায় পণ্য আদান প্রদান করা সম্ভব হচ্ছে। আগামী দিনের কার্গো জাহাজ হবে আরো বড়, আরো স্মার্ট এবং স্বয়ংক্রিয়। জাহাজগুলো চলবে এআই টেকনোলজি দ্বারা, থাকবে অটোনোমাস নেভিগেশন এবং জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে এলএনজি বা হাইড্রোজেন। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন থেকে এমন জাহাজ তৈরির দৌড়ে নেমে পড়েছে। এক সময় এমন দিন আসবে যখন জাহাজ চালাতে মানুষের প্রয়োজন পড়বে না, সব হবে রোবটের নিয়ন্ত্রণে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় কার্গো জাহাজ কেবল একটা যন্ত্র নয়, এটা মানুষের উদ্ভাবনী শক্তির এক অনন্য নিদর্শন। এই জাহাজগুলো আমাদের দেখায় আমরা কিভাবে প্রযুক্তির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে চলেছি। আপনারা যদি এমন আরো ইন্টারেস্টিং ও জ্ঞানমূলক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান।